ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد قم قم يا حبيبي كم تنام قم قم يا حبيبي كم تنام الشمس والقمر لا ينام قم قم يا حبيبي كم تنام محمد رسول الله لا ينام قم قم يا حبيبي كم تنام عيسى روح الله لا ينام قم قم يا حبيبي كم تنام الشمس والقمر لا ينام اللهم صل على وعلى آل سيدنا وإذا হয়ে নূর নবীজি ওয়াইদা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন সাজদাই পড়ে নূর নবী উম্মাত বলে কাঁদিলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد শিশু মুসাকে ভাসিয়ে দিল নীল নদের ওই দরিয়ায় ভাসিতে ভাসিতে উঠিল মুসা ফেরাউনের কিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন সতপুর গ্রামের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
জঙ্গে হুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরোই হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। حبي حبي حب الله ليس حبي إلا الله ربي ربي رب الله ليس ربي إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد কলেমা সঙ্গের সাথী, কলেমা গরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নাই জগতি, কালমাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله تعالى في كلامه المجيد وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروه لي ولا تكفرون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك يوم عليك حسيبا
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون ولسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم ألا إنهم في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على آهي القال. প্যারা হাজবে উপস্থিত সম্মুখে বসে থাকা উপস্থিত আজকের এই মসজিদের ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেব ও কমিটি সাহেবগণ, সম্মুখে বসে থাকা আমার দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরেজগার, আল্লাহওয়ালা বাবাজিরা, টুপি দরদি, তসবি দরদি, ইসলাম দরদি, নবী দরদি, আমার ভাইজানেরা ও আব্বাজানেরা, স্নেহে কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা, ধার্মিকা, আবেদা, জাহিরা, সাবেরা, হাফেজা, আলেমা, পর্দানাসীনা, আমার মায়েরা, বোনেরা, আম্মাজানেরা, সর্বোপরি সর্ব আগে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মাহফিলে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকের এই সোদপুর গ্রামে গ্রামবাসী বৃন্দ মিলে কিছু নবিয়ানা কথা শোনার জন্য ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে দুনিয়ার অনেক রকম ফিতনা থেকে বাঁচিয়ে নিয়ে, অনেক রকম গুনাহ থেকে বাঁচিয়ে নিয়ে তানার মনোনীত বান্দাদেরকে তানার মসজিদ, তানার সিজদার জায়গা ঘর এবং নবীর মজলিস ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে যে আমাদের সোদপুর গ্রামবাসী যে আয়োজন করেছে, আমরা সব এসেছি। আল্লাহ পাক আমাদের রহম ইহসান করে আমাদের এই আনিয়েছেন, অনেক গুনাহ থেকে হেফাজত করে পুত পবিত্র মাহফিলে আনিয়েছেন। সে আল্লাহর প্রতি লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে জানায় যে জনাবে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে দুনিয়ায় শুভ আগমন করেছিলেন, মামিনা আল্লাল, মদিনার দুলাল, যিনি সুবহে সাদিকের সময় আম্মাজান আমিনার ঘরে, এই তিন নবী আমার আম্মাজান আমিনার ঘরে জীর্ণ কুঠিরে নবী আমার দুনিয়াতে এসেছিলেন। যে নবীকে না পাঠালে আজকের আমরা এখানে বসতেও পারতাম না, আজকের আমরা আলেমও হতে পারতাম না, আপনাদের নামাজও পড়তে হতো না। সেই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি না, আল্লাহ পাক তিনি তানাকে না পাঠালে, বলা আছে কিতাবের মধ্যে, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, উপসাগর আল্লাহ কিছুই বানাতেন না। সেই মহান আল্লাহ পাকের প্রিয়তম হাবিব তানার প্রতি একটু লাখো লাখো দরুদ শরীফ পেশ করি। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তুটি হলো নবী দিবস, তাই তো? ঈদ এ মিলাদুন নবী। এই ঈদ শব্দের অর্থ হলো খুশি হওয়া। মিলাদ শব্দের অর্থ হলো আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম, এটাকে মিলাদ বলা হয়। আর নবী মানে নবী, আমার নবীর জন্ম। ঈদ এ মিলাদুন নবী, আমার নবীর জন্মতে খুশি হওয়াটার নামই হলো ঈদ এ মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন
আমার কাছে বক্তব্য, কিছু উলামায়ে কেরামগণ তারা বলছেন নবী দিবস করা বেদাত, করা যাবে না। আমার কথা বুঝবে না? নবী দিবস করা বেদাত, বেদাত করা যাবে না। প্রশ্ন আমার একটাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন, তিনি না আসলে আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না, এক লামহা নিঃশ্বাসটুকুও আমরা নিতে পারতাম না, সেই নবী দিবস নাকি করা যাবে না? চলুন, হাদিস শরীফের মধ্যে এসছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কানা ইউহাদ্দিসু জাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইয়া বিলাদাতিহি বিকাউমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ইদ জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ফিহি হাল্লাতু লাকুম শাফাআতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কিছু লোকজনকে নিয়ে তিনি নিজ বাড়িতে এই ঈদে মিলাদুন নবী কায়েম করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, এই ইবনে আব্বাস, তুমি কি করছো? ওই সময় ইবনে আব্বাস বলতে লাগলেন, ও আল্লাহর নবী, দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ার জমিনে না আসলে আমরা এক লামা পরিমাণ নিঃশ্বাসটুকুও নিতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জন্ম বৃত্তান্তে আমরা আলোচনা করছি। আপনার জন্মতে আমরা এত খুশি হয়ে গিয়েছি, তাই আমি ইবনে আব্বাস থাকতে না পেরে কিছু লোকজনকে নিয়ে আমি আমার রাসূলের শানে দরুদ পড়ছি, আমি আমার রাসূলের শানে জন্ম বৃত্তান্ত আলোচনা করছি। ফাকালা ফিহি, হাদিস শরীফের পাতায় লেখা রয়েছে, ফাকালা ফিহি উলিদতু ফাকালা ফিহি হাল্লাতু লাকুম শাফাআতি। এ ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই নবী দিবস পালন করার জন্য, আমার বিলাদাতের জন্য, আনন্দ করার জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম এবং তোমাদিগকে জানিয়ে দিলাম। ফাকালা, রাসূল বলতে লাগলেন, হাল্লাতু লাকুম শাফাআতি, তোমাদের সকলের উপরে আমার শাফাআত অবধারিত হয়ে গেল। ইবনে আব্বাস তিনি নবী নিয়ে আলোচনা করছেন, হাদিস শরীফের পাতায় লেখা রয়েছে। তাবেঈন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণদেরকে নিজ চোখে দেখেছেন, তাদের নাম হলো তাবেঈন। তা তাবেঈনটার নাম ছিল, একটু বাবাজি একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, একটু মহব্বতে দরুদ করতে করতে একটু আগিয়ে আসেন। একটু দরুদ শরীফ করতে করতে আসেন, শয়তান নালে এই ফাঁকা জায়গায় প্রবেশ করে, হ্যাঁ, মিলাদটা পুরো একদম তছনছ বিছন্ন করে দেবে, তাই আগিয়ে আসেন, দরুদ শরীফ করতে করতে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে হাসান বসরি, তিনি মস্ত বড় তাবেঈন ছিলেন। তিনিও হাদিস শরীফের মধ্যে বলছেন, উদিতু লাউ কানা লিমিথলু জাবালিন উহুদিন ফাআনফাকাহু আলা কিরাতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলছেন, আল্লাহ পাক যদি বা আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতেন, আমি সব স্বর্ণগুলি নিয়ে এই নবীর মিলাদের অনুষ্ঠানের মাহফিলে আমি সব স্বর্ণগুলি ব্যয় করে দিতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত হাসান বসরি তিনি বলছেন,
এমন করে কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরত উসমান গনি যিনি আশারে মুবাশশিরা হুজুরদের মধ্যে একজন, যিনি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে 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 গেলে কবরের আযাবের ভয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন। এমন করে হযরত উসমান গনি তিনি রিওয়ায়াতে বর্ণনা করছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদান গাযাতিন বদরিন আও হুনাইন। এই দুনিয়ার মানুষ, এই আজকের দিনে পীরগাছা গ্রামের মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী দিবস যারা নবী দিবসকে কায়েম করলো, এটা হযরত উসমান গনির কথা। তিনি বলছেন যারা নবী দিবস পালন করলো, নবীর মিলাদকে বড়ই ভালোবাসলো, নবীর মিলাদে খুশি হলো, নবীর মিলাদে অর্থ ব্যয় করলো, নবীর মিলাদে তাবারুকের ব্যবস্থা করলো, আমি উসমান গনি জানিয়ে দিলাম তারা ফাঁকা আন্নামা শাহিদান, তারা শাহিদানের শহীদের দরজা পেল, শাহাদাতের মর্যাদা পেল। কোন কোন শাহাদাত, কোন কোন শহীদের মর্যাদা পাবে জানো? গাযাতিন বদরিন আও হুনাইন, তারা গাজওয়া বলে একটা যুদ্ধ হয়েছিল, বদর বলে একটা যুদ্ধ হয়েছিল, হুনাইন বলে একটা যুদ্ধ হয়েছিল। উসমান গনি রিওয়ায়াতে বর্ণনা করলেন তারা ওই তিনটে শহীদের ময়দানে যারা শহীদের মর্যাদা উপভোগ করেছেন, তারাও নবী দিবস পালনকারীরা ওই শহীদের মর্যাদা পাবে। এটা উসমান গনির কথা। তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদেরও শাহাদাতের দরজা দেবেন, শহীদের মর্যাদা দেবেন। তাহলে আজকের আল্লাহ যদি বা রাজি থাকে, খুশি থাকে, আমরাও শাহাদাতের মর্যাদা পাবো ইনশাআল্লাহ, আশা করি কি করি না বলেন? চলেন, একটা কাফের হয়ে, আবু লাহাব কাফের ছিলেন না ইমানদার ছিলেন বলুন তো দেখি? সে কাফের হয়ে নবীর মিলাদে আনন্দিত হওয়ার কারণে সুয়াইবা নামক দাসীটাকে এই আমুলের ইশারায় তাকে কি করে দিয়েছিল? তাকে পুরো একদম মুক্তি দান করে দিয়েছিল। আবু লাহাব তার দাসীকে, সে কাফের হয়ে দাসীকে আম্মা জানাবেনা বর্ণনা করতে লাগলেন, আমার গর্ভে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এলেন, আসার পরে আমি যখন রাস্তা দিয়ে পার হতাম, সঙ্গে সঙ্গে আসমান থেকে একখানা মেঘ এসে আমি আমেনা আমার মাথায় ছাউনি করে যেতেন। আম্মা জান আমেনা আরো বর্ণনা করলেন, আমি যখন এক কদম দুই কদম করে রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যেতাম, আম্মা জান আমেনা বর্ণনা করছেন আমার মাথার ওপর দিয়ে ওই মেঘটা আস্তে আস্তে আমার সাথে এগোতে থাকে। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু মানুষ বলছে, শুরুতে আমি বলছিলাম নবী দিবস বলছে বেদাত করা যাবে না, ওরা আবার ফতোয়া দিচ্ছে কুল্লু বিদাতি দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাতকারী গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামী বলছেন কি না? বলছেন কুল্লু বিদাতি দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, যারা বিদাতকারী প্রত্যেকটা বিদাত গুমরাহি, যারা আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামী, তাই না? তাহলে আমার কাছে যুক্তি, আমি তাদের কাছে প্রশ্ন ছুটতে যাই, বেদাত কয় প্রকার? নিশ্চয়ই তারা বলবে বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বুঝলেন? আপনি আসেন না, দেখে আসেন না, বুঝলেন? আসেন। বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। আচ্ছা, আমাদের এখানে মাওলানা সাহেব আছে, হাজি সাহেব আছে, অনেককে আমি পেয়েছি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অনেককে পেয়েছি। হ্যাঁ, আমার ছোট্ট বেরেনে আমি বলতে চাই আপনাদের, তাহলে কোরআন শরীফের মধ্যে কিন্তু বেদাত রয়েছে, মাথায় রাখতে হবে। আপনি যে বলছেন কুল্লু বিদাতিদ দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাতকারী গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামী, তাহলে কোরআন শরীফের মধ্যে বেদাত রয়েছে। যদি বেদাত দুই প্রকার না হয়, তাহলে কোরআন শরীফের মধ্যেও বিদাত রয়েছে, মসজিদের মধ্যে বিদাত রয়েছে। আল্লাহ রসুলের জামানায় যেটা ছিল না, সেটা নতুন করে টানার নাম হলো বেদাত। তাহলে কোরআন শরীফ
আল্লাহ রসুলের জামানায় কেউ প্রমাণ করতে পারবেনি যে আল্লাহ রসুলের জামানায় কোরআন শরীফের মধ্যে জবর জের পেশ ছিল, এখন নতুন করে টানা হয়েছে, এটা কোরআন শরীফটাও বেদাত। মসজিদ যেখানে আমরা সিজদা করি, মসজিদ, এই মসজিদ এখানে চিকুন চাকন করা, পাথর বসানো, মার্বেল বসানো আল্লাহ রসুলের জামানায় ছিল, তাহলে আমরা নতুন করে এনেছি এটা বেদাত। তাহলে এখানে ভাবতে হবে, কোরআন শরীফে জবর যে পেশ লাগিয়েছে এটা আমাদেরই ভালোর জন্য, পড়ার সুবিধার জন্য, এটা হলো বেদাতে হাসানা। হ্যাঁ, মসজিদে পাথর লাগিয়েছে আল্লাহর ঘর সাজা গজা, এটা বেদাতে হাসানা, করলে বরং সওয়াব রয়েছে। হ্যাঁ, তাহলে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আমি মাথায় আমার আসে না, আমরা টাটা কোম্পানি ভাঙতে যাচ্ছি, ভাই টাটা যে গাড়ি, টাটা কোম্পানি ভাঙতে যাচ্ছি, ওই টাটা গাড়ি চেপে। বিষয়টা ঠিক ততরূপ, নবীর সিরতে বসে, নবীর মিলাদে বসে, নবীর আলোচনায় বসে আমি আপনি বলছি নবী দিবস করা বেদাত। অনেকই ফেরকা বার হয়েছে। যাই হোক, আম্মা জান আমেনা বর্ণনা করতে লাগলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আমার গর্ভে ছিলেন, আমি যখন জমজম কূপে পানি আনতে যেতাম, ওই জমজম কূপের পানিটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় এই পানিটা জমজম কূপে ভরে যেতে। গ্রামের লোকেরা বলতে লাগেন, আম্মা জান আমেনা বর্ণনা করলেন, গ্রামের লোকেরা তানারা বলতে লাগলেন, ও বুবু আমেনা, তুমি একটু জমজম কূপের ধারে দাঁড়াও, যাতে আমাদের পানিটা তুলতে সুবিধা হয়। ওই নবীর আজকের ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, কোন নবী? আবার কিছু লোক বলছে নবী আমাদের মতন, নবী মাটির তৈরি, নবী আমাদের মতন। তারা তাদের উদ্দেশ্যে, তাদের টার্গেট করে আমি বলতে চাই, হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলতে যাই। দুনিয়ায় সাধারণত বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের সাথে বাচ্চার একটা নারীরই অ্যাডজাস্ট থাকে, কিন্তু আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, মায়ের গর্ভের সাথে বাচ্চার কোনো সম্পর্ক ছিল না। তাহলে নবী আমাদের মতন কি করে হয় বলেন? অনেকে বলছে এই নবী দিবস, ঈদে মিলাদুন নবী নিশ্চয়ই করা যাবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন জানেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, যারা নবী দিবসকে কায়েম করলো, নবীর মিলাদকে খুশি হলো, আমি হাদিস শরীফটা বলছি। হ্যাঁ, হযরতে ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবা লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরিল হিসাব। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা তিনি বর্ণনা করছেন, যারা নবী দিবস কায়েম করলো, নবীর মিলাদে, নবী দিবস উপলক্ষে নবীর মিলাদে অর্থ ব্যয় করলো, যারা দান খয়রাত করলো, যারা রোজা রাখলো, তারা শাহাদাতের দরজা পেল, শহীদের মর্যাদা পেল, এবং আমার আল্লাহ পাক যখন তাদের জান্নাত দেবে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তাদের বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর জামাতা ছিলেন, তিনি বর্ণনা করছেন, যারা নবী দিবসকে বড়ই ভালোবাসলো, নবীর মাহাব্বত করলো, নবীর প্রতি দরুদ পড়লো, হ্যাঁ, এবং নবীর শানে দরুদ শরীফ পড়লো, কিয়াম করলো, নবীর শানে করলো, নবী দিবসটাকে কায়েম করলো, তারা শাহাদাতের মর্যাদা তো পেল, কিন্তু তারা যখন মরে যাবে, তারা কি হবে? ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরিল হিসাব, আল্লাহ পাক তাদের বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয়তম হাবিবকে যখন দুনিয়ায় পাঠাবেন, তার আগে আমার আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামগণদেরকে নিয়ে আলামে আরওয়াতে একটা ওয়াজে মাহফিল করেছিলেন, যেখানে বলেছিলেন, এ আমার আম্বিয়ায়ে কেরামগণ, তোমাদের মাঝে আমি একটা
উত্তকে পাঠাবো, তোমাদের মাঝে আমি একটা বার্তাবাহককে পাঠাবো, যিনি তোমাদের প্রত্যেকের নবুয়ত সত্যায়ন করবে। এই কথাই কি তোমরা অঙ্গীকার করছো? সমস্ত আম্বিয়া কেরামগণ স্বীকার করলো, জি হ্যাঁ, আমরা অঙ্গীকার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আম্বিয়া কেরামগণ, তোমরা একে অপরের সাক্ষী থেকো, আমিও আল্লাহ পাক তোমাদের সাথে সাক্ষী রয়েছি। যেখানে আল্লাহ পাক নিজেই তানার প্রিয়তম হাবিবের মিলাদ নিজেই আলামে আরওয়াতে করলেন, আমরা করলে দোষ কোথায় বলেন? এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে এই ঈদে মিলাদুন নবী, বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জগৎ আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, আম্মা জান আমিনারও বর্ণনা করলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দুনিয়ায় তাশরীফ আনিলেন, ঘটনা লম্বা চওড়া ঘটনা, আমি ছোট্ট করে জাস্ট কাজ দিয়ে বুঝিয়ে যাই। আম্মা জান আমিনা বর্ণনা করতে লাগলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনিবেন, আমার কাছে এক বিন্দু পরিমাণ তেল ছিল না, যে তেল দ্বারাই আমি আমার এই জীর্ণ কুটিরটাকে আলো করে রাখবো। আম্মা জান আমিনা বর্ণনা করতে লাগলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনিলেন, এবং ওই তাশরীফ আনার সঙ্গে সঙ্গে এই পুরো মা আমিনার জীর্ণ কুটিরটা আলোয় আলোকিত হয়ে গেল। প্রাণ খুলে ভাবাই সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় নাকি? আপনারা তো সেই, আমি গোরস্থানে যখন সালাম দিই, গোরস্থানে যখন মাইয়াতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে যখন সালাম দিই, তারাও উত্তর দেয় না, আমি কানে শুনতে পাই না। হ্যাঁ, আর সেম কেস, আমিও ভাবছি আমি মাহফিলে আছি না, গোরস্থানের পাশে কোনো আওয়াজই নেই, কেউ নড়ছে না, একটু সুবহানাল্লাহ বলুন। যদি কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা তার জন্য দরখত লাগানো হয়, গাছ, তার জন্য গাছ লাগানো হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা তাহলে কি বর্ণনা করলেন, যখন আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে যখন এলেন, তখন দেখছি আমার ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আম্মা জান আমিনা আরো বর্ণনা করতে লাগলেন, আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নূর, এত জ্যোতি, আমি শাম সিরিয়া, আমার ঘর থেকে শাম সিরিয়া আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এত নূরের জ্যোতি, সেই নবী আবার বলছে নবী নূরের না মাটি। তোর বাপের কি নবী নূরের না মাটি? আচ্ছা, ওরা বলে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ একটা আবার সৃষ্টিজীব, আমরা একটা সৃষ্টিজীব। লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথরের নাম, লাইসা কাল হাজারি, এই পাথরের মতন, যেমন ইয়াকুত একটা পাথর, এও একটা পাথর, এই যেমন একটা পাথর, ইয়াকুত একটা পাথর। আচ্ছা বলুন, এটা কি কোনো কথা? হ্যাঁ, ইয়াকুত পাথর আর ইয়াকুত পাথর আর এই রেল লাইনের নিচেই যে পাথরটা থাকে, এই পাথর দুটো কি এক? না। আচ্ছা, নবীও আল্লাহর বাশার, আল্লাহর সৃষ্টিজীব, আমিও নগণ্য গুনাহগার, আমিও আল্লাহর সৃষ্টিজীব, আমি আর নবী তাহলে একই? জি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি কথা!
হযরত আম্মা জানা আমিনা বর্ণনা করতে লাগলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে দুনিয়ায় তাশরীফ নিয়ে দিলেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ নিলেন, আমি দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা অবস্থায় দুনিয়ায় এসেছে। আম্মা জানা আমিনা আরো বর্ণনা করলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে দুনিয়ায় তাশরীফ আনিলেন, আমি কিঞ্চিত পরিমাণ আমার কোনো নাপাকিও হয়নি, আমার কোনো নাপাকি জাতীয় জিনিস আল্লাহর জমিনে পড়েনি। হযরত আমিনা বর্ণনা করতে লাগলেন, আম্মা জানা আমিনা বলতে লাগলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনিলেন, তাশরীফ আনার সঙ্গে সঙ্গে তিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলেন, ক্রন্দন করছিলেন। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। হ্যাঁ, আজকে সেই উম্মাদ নবীকে খুব ভালোবাসি, নবীকে খুব ভালোবাসে, হ্যাঁ নবীকে খুব ভালোবাসে। তা চলো না একটু গিয়ে নামাজ কালামটা পড়ি, একটু নবীর নামে একটা রোজা রাখি। না, নবীকে ভালোবাসি, হ্যাঁ এটাই হচ্ছে আমরা উম্মাদ। এই আমরা উম্মাদ যে নবী আমাকে আপনার চিন্তায় আজও পর্যন্ত সবুজ গম্বুজের তলায় আরাম করতে করতে আজও পর্যন্ত সবুজ গম্বুজের তলায় সিজদাত অবস্থায় আমার আপনার জন্য ক্রন্দন করছেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে। আজও পর্যন্ত কাঁচার আমরা সে নবীকে ভুলে গিয়েছি। এই ওয়াজ মাহফিল হলে জুম্মার দিনটা এলে একটু মাথায় টুপিটা ওঠে, গায়ে পাঞ্জাবিটা ওঠে, বাকি দিন সব সুন্নত সব চলে গেল। আর একটা সুন্নত আমাদের সকলের মনে আছে, কুছ খানে কে বাদ মিঠাই খানা সুন্নত হ্যাঁ, এইটুকি আমাদের মনে আছে যে কিছু খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নাত, এটা আমরা ঠিক জানি, বাকি সুন্নাতগুলো সব চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। যদি কোনো আমার উম্মাতানি আমার একটা সুন্নাতকে জারি রাখে, সে 100 শহীদানের মর্যাদা পেয়ে যাবে। আমার নবীর একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে শহীদের মর্যাদা কথা বলেন আপনারাই বলেন। যে কথাটা আমি বোঝাতে চাইছি, আম্মা জানা আমিনা বর্ণনা করলেন, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, উম্মতের জন্য কান্ডারি আমার নবী, আমার উম্মতের কান্ডারি, উম্মতের চিন্তায় ক্রন্দন করছিলেন। কিতাবের পাতায় লেখা রয়েছে 15 মিনিট ধরে উম্মতের জন্য কেঁদেছে। 15 মিনিট, 15 মিনিট ধরে উম্মতের জন্য কেঁদেছে। সেই নবী আমার রিঙ্গে সুআইবা চলে এলো, আবু লাহাবের দাসী সুআইবা এই নবীর জন্ম, এই নবীর মিলাদে খুশি হয়ে আনন্দ সহকারে আবু লাহাবের কাছে চলে যেতে লাগলো। আবু লাহাবের কাছে গিয়ে বলল, ও আবু লাহাব, আমার মনিব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত্র সন্তান লাভ করেছেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব আনন্দিত হয়ে গেল, উৎসর্গ করতে লাগলো। এবং আবু লাহাব সুআইবাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। যখন সুআইবাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন, তাহলে বলুন আবু লাহাব যদি সুআইবাকে জন্ম বিভ্রান্ত আনন্দই যদি তার দাসীকে
তার দাসীকে যদি মুক্ত করে দিতে পারে, তাহলে আজকের আমরা উম্মাত বলে দাবি করছি, কিন্তু নবী দিবস করা যাবে না, বেদাত। তো বলছি কেন বলেন, আমরা কেন বলছি? সে কাফের হয়ে তার দাসীর মুখের কথা শুনে সে যদি বা আমলের দ্বারাই ইশারায় তার যদি বা পুরো আজাদ করে দিতে পারে, কিছুদিন পরে আবু লাহাব দুনিয়া ছেড়ে পরকালে পানি দিয়ে চিরতরের ন্যায় চলে গেল। কিছুদিন পরে ইবনে আব্বাসকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন আমাদের হযরতে আব্বাস, তিনি বলতে লাগলেন, ও আবু লাহাব, তোমার কবরের জিন্দেগিটা কেমন, তোমার আখরি জিন্দেগিটা কেমন, তোমার কবরে কেমন কাটছে? সঙ্গে সঙ্গে আবু লাহাব বলেছিল, ও ইবনে আব্বাস, ও ভাই আব্বাস, আমার প্রত্যেকদিন কবরে বহুত আযাব হয়, একদিন ব্যতীত, সেই দিনটা হলো সোমবার। আমার নবী কবে এসেছিল বলুন? সোমবার। একটু কথা বলুন। আমার নবী সোমবার এসেছিল। ওই সোমবার দিনে আমার কবরের আযাবটাকে হালকা করে দেয়। আর শুধু হালকা করে দেয় তা নয়, আমি যখন আমল দুটো নিয়ে মুখের মধ্যে রাখি, সারাদিনের তৃষ্ণার্ততা আমি উপভোগ করি। কে বলছে? কাফের হয়ে যদি বা নবীর মিলাদে আনন্দ হওয়ার কারণে আল্লাহ যদি তার কবরের ওই দিনের আনন্দের কারণে যদি কবরের আযাবটাকে হালকা করে দিতে পারে, এবং ওই আমলের ইশারা করেছিল, ওই আমলের দ্বারাই যদি বা আল্লাহর নবীর চাচাজানকে যদি বা ওই আমলের দ্বারাই পানি দিয়ে তৃষ্ণার্ততা মেটাতে পারে, আমরা কলমা পড়েছি, আমরা ঈমান এনেছি, আমাদের প্রতি কি আল্লাহ পাক রহম করবে না? বলেন, আপনারাই বলেন। আল্লাহ যদি রহম করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের তামাম জিন্দগির গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আবু কাতাদা আনসারিয়া, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, সোমবার যে রোজা রাখেন, রোজাটা কেন রাখেন? হাদিসটা বলি নাকি? শুধু বাংলায় বলে চলে যাবো না হাদিস বলবো? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইতনাইনি ফাকানা ফীহি উদিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে সোমবার রোজা রাখেন, এই রোজা সম্পর্কে একটু বর্ণনা করুন। সোমবার যে রোজাটা রাখেন, এই রোজা সম্পর্কে একটু বর্ণনা করুন। আল্লাহ রাসূল বলেন, ফাকালা ফি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় এই সোমবার জন্ম লাভ দিয়েছেন, তাশরীফ করিয়েছেন। শুধু তাই নয়, আমার প্রতি কোরআন শরীফটা যে 30 পারা কোরআন নাজিল হয়েছিল, এই সোমবার নাজিল হয়েছে। সেই কারণে আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে থাকি। যেখানে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদটাকে নিজেই পালন করেছেন, যে সোমবার তিনি দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, এই কারণে রোজা রাখি। এবং আমার প্রতি কোরআন শরীফটাকে অফিহি উনজিলা আলাইয়া, আমার প্রতি কোরআন শরীফটা নাজিল হয়েছে, এই কারণে রোজা রাখি। বলুন, আপনারাই বলুন, সবাই রোজা রাখা হয়েছিল ইনশাআল্লাহ নাকি? কিছুজন করেছেন। আচ্ছা, তাহলে মূল টার্গেট, আবু লাহাব কিন্তু কবরের আযাব প্রত্যেক দিন একভাবে থাকে, শুধু সোমবার ব্যতীত ওই সোমবার দিন কবরে আযাবটা হালকা হয়ে যায়, এবং তার এই হাত দুটো দ্বারাই কি আসে, এমন একটা পানি আসে, ওই পানিটা সে সারা সপ্তাহের তৃষ্ণার্তটা ওই দিনে মিটিয়ে নেয়। কাকে বলছেন এই কথাটা? কার স্বপ্নের দ্বারাই দেখাচ্ছেন? হযরত ইবনে আব্বাসকে স্বপ্নের দ্বারাই, খৌফের দ্বারাই জানাচ্ছেন।
আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ নেওয়ার পরে এই উম্মতের জন্য কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। ও নওজোয়ান তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মদিনা মুনাওয়ারাতে আমার আপনার নবীকে 3 দিন নিখোঁজ ছিলেন, 3 দিন পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামগণেরা তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন আল্লাহর নবীকে, তাও পাচ্ছেন না। আল্লাহর নবীকে যখন তানারা পাচ্ছেন না, তানারা মুখে আহার তুলে দিলেন, পানি পান করা তুলে দিলেন, তাও আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন, তাও কোনো মতে আল্লাহর নবীকে খুঁজতে পাচ্ছেন না। আল্লাহর নবী কোথায় গেছে? আল্লাহর নবীকে খুঁজতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। কোথায় গিয়েছে? হযরতে ওমরে ফারুক তিনি তানার তলোয়ারটা নিয়ে উঁচু করে মুনাফিকদের দিকে উদ্দেশ্যেই বলতে লাগলেন, এ মুনাফিকের দলেরা, এ কাফেরের দলেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে যদি তোরা না সন্ধান দিতে পারিস, আমি ওমরে ফারুক আমার তলোয়ারের আঘাত তোদের একজনের থেকে বাঁচবে না, প্রত্যেকের জন্য আঘাত দেবো, এমনকি নেস্তে নাবুদ বানিয়ে দেবো, একবারে ধ্বংস করে দেবো। ওমরে ফারুক বলছেন, আমার নবীকে কোথায় তোরা জানিস, সন্ধান দে, আমি ওমরে ফারুক সেখানে যাব। একটা টার্গেট করেছিলেন না? আল্লাহর নবীকে কাফেররা হয়তো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মুনাফিকরা চক্রান্ত করে আল্লাহর নবীকে শহীদ করে দিয়েছে। এই জন্য ওমরে ফারুক চিন্তা করছেন। যখন আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামগণেরা সার্চ করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, আল্লাহর নবীকে যখন কোথাও পেলেন না, যখন হযরতে ওমরে ফারুক কাফেরদের উদ্দেশ্যে বলতে লাগলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার ভাই ওমর, তুমি শান্ত হও, ধৈর্যশীল হও, কারণ কোরআনের আয়াত আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকি। ও আমার ভাই ওমর, তুমি একটু শান্ত হও। ওমরে ফারুক, তুমি একটু শান্ত হও, আল্লাহ নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে, এখন আখিরাতে ওমরে ফারুক ও আবু বকর সিদ্দিক দুজনা মিলে, দুই সাহাবী মিলে খুঁজতে লাগলেন, তালাশ করতে এইভাবে বহু দূরে চলে গেলেন। এক গুহার কাছে গিয়ে দেখছেন, গুহার ওখানে কিছু উট, কিছু ভেড়া, কিছু দম্বা আশেপাশে ছাড়া রয়েছে এবং কিছু রাখাল তাদের পাহারাদার হিসাবে দাঁড়িয়ে রয়েছে। ওমরে ফারুক গিয়ে বলছেন, ভাই, আমার নবীকে কি তোমরা দেখেছো? ওই সময় ওই রাখালরা বলতে লাগলেন, ও অনুসন্ধানকারীরা, আমরা তো আল্লাহর নবীকে চিনি না, তবে হ্যাঁ এইটুকুই বলতে পারি, আল্লাহর নবী বলে চিনি না যখন এই গুহায় দেখি 3 দিন, এই পাহাড়ের উপরে গুহা রয়েছে, এই গুহার মাঝে 3 দিন আল্লাহর নবী বলে সিজদায় পড়ে রয়েছে, খালি একটাই আওয়াজ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কন্দন করছে। নবী আমার গুহায় বসে সিজদাত অবস্থায় ইয়া উম্মতি বলে কন্দন করছে।
শুধু তাই নয়, রাখাল বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবী অনুসন্ধানকারীরা শুনে রেখে দাও, শুধু তাই নয়, আমরা বহুত বড় পেরেশানের মধ্যে রয়েছি। কি পেরেশান, কি পেরেশান! আমার এই উট, এই পশু, এই পাখি, এই দুম্বা, এই গাভীগুলো আজ 3 দিন যাবত কিছু খায় না, কিছু খায় না। এই যে আমি যে এই রাখাল, এই যে জানোয়ারগুলো ছেড়ে দিয়েছি, কেউ কিছু খাচ্ছে না। বড় নয় পাহাড়ের দিকে তারা লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগে। কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। এ অনুসন্ধানকারীরা, তোমরা যদি তোমার নবীকে না নিয়ে যাও, তাহলে আমার উট, ছাগল, দুম্বাগুলো না খেয়ে খেয়ে মারা যাবে। তখন এবার উমরে ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক আবু বকর দুজন মিলে বলা কয়া করছেন, আহারে, আমরা সেই নবীর সাহাবায়ে কেরাম যে নবীকে কষ্ট দেয় দেখে অবলা জন্তু জানোয়াররাও চোখের পানি ফেলছে, ক্রন্দন করছে, কিছু খাওয়া দাওয়াই তুলে দিয়েছে। আহা! এইভাবে যেতে যেতে হযরতে ওমরে ফারুক ওই গুহার কাছে পৌঁছে গেল। হযরতে ওমরে ফারুক যখন পৌঁছে গেল, পৌঁছে কি আল্লাহর নবীকে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মাথাটা তুলুন, আপনি চেহারাটা দেখান, আপনি আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন। এই 3 দিন আপনাকে মদিনাবাসীরা দেখতে পেয়ে মদিনার মানুষেরা পাগল পাড়া হয়ে গিয়েছে, পাগলের মতন হয়ে গিয়েছে। মদিনা শরীফের মহিলারা বলেছিল, আল্লাহর নবীকে যতদিন না পাবো আমরা উনানটা ধরাবো না। কোন মহিলা বলেছিল, আল্লাহর নবীকে যতদিন না পাবো আমরা উনানে আগুন তো ধরা দূরের কথা, আমরা কোনো খানা পাকাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলুন। রাসূল সিজদাত অবস্থায় আছে। ওমর ফারুক বলছেন, মাথা তুলুন, তুলছেন না। সিদ্দিক আবু বকর বলছেন, রিকোয়েস্ট করছেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহর নবী তো মাথা তুললেন না। অনেক রিকোয়েস্ট করলেন, মাথা তুললেন না। আল্লাহ নবীর ওই প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, তিনি তখন বলতে লাগলেন, ও আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আমার তামাম উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর তোমার পাল্লা, তোমার আমলনামায় নেকি যত রয়েছে অপর পাল্লায় রাখা হয়, তাহলে আমার তামাম উম্মতের নেকির থেকেও আবু বকর তোমার নেকি বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজকের দিনে, আজকের ডেটে আমি আমার তামাম সময়ের সওয়াবগুলো তোমার উম্মতের নাজাত প্রাপ্তির জন্য দিয়ে দিলাম। একটা খুশনসিব শেষ জামানার নবী, কত বড় একটা খুশনসিব। আল্লাহর নবী তাও মাথা তুললেন না, আল্লাহর নবী তাও মাথা তুললেন না। আরো উচ্চ স্বরে আওয়াজে, ইয়া হাবলি উম্মতি উম্মতি, আরো উচ্চ সহজে উচ্চ আওয়াজ আল্লাহর নবী যখন উচ্চ আওয়াজে আল্লাহর নবী যখন ইয়া উম্মতি উম্মতি করতে লাগলেন, তখন ওমরে ফারুকের অন্তর ফেটে গেল। ওমরে ফারুক তখনই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে ওই গুহায় সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি বলেছিলেন আপনাকে যখন আমি যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলাম, ও আল্লাহর নবী, আমি তো সর্বপ্রথম ঈমান এনেছিলাম। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার যত আমলনামায় সওয়াব রয়েছে সব সওয়াবগুলো আমি আপনার উম্মতের নাজাত প্রাপ্তির জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক তিনিও দিয়ে দিলেন।
আল্লাহ রসুল মাথা তুললেন না। আবার হযরতে ওমরে ফারুক তিনিও দিয়ে দিলেন, আল্লাহ নবী মাথা তুললেন না। দুই ভাই পরামর্শ করতে লাগলো, ও ইবনে আব্বাস, চলো 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 আমরা ফিরে যাই। এখানে হয়তো হাসান হোসেন ফাতেমা ছাড়া আল্লাহর নবীর তোলা সম্ভব হবে না। ফাতেমার কাছে চলে যাই। যেতে যেতে দেখা হলো কার সাথে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার নবীর জামাতা। আমার নবীর জামাতার সাথে যখন দেখা হলো, বলছে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাবিবকে, আল্লাহ রসুলকে খুঁজে পেয়েছে, তবে আমি আমার সময়ের আমলনামা তিনি যখন গিয়ে দেখছি সিজদাত অবস্থায় পড়ে আছে, এ উম্মতি এ উম্মতি এ উম্মতি করছে। হ্যাঁ, আমি তো আমার সময়ের আমলনামায় যত সওয়াব আছে দিয়ে দিলাম, তাও আল্লাহর নবী পাঠাতে পারলাম না। ওমরে ফারুক বলছেন, আমি সেই ছোট্টবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি কলমা পড়াতে হয়নি, আমি রসুলের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কলমাটা বলুন। হ্যাঁ, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত যত আমার আমলনামায় সব তাও দিয়ে দিলাম। আল্লাহ নবী উঠলেন না, আরো টুকরে টুকরে জোরে জোরে উম্মতের জন্য কাঁদছেন। এইভাবে গল্পটা ফাড়ে করে শেষ করে হযরতে ইবনে আব্বাস, হযরতে উমরে ফারুক, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই তিনজন মিলে ফাতেমা আর হুজরা মুবারাকে গেলেন। হুজরা খানায় যখন গেলেন, ফাতেমা হুজরাত খানার কাছে গিয়ে সালাম করলেন। ফাতেমা ভিতর থেকে সালামের জবাব দিলেন। বার হয়ে দেখলেন, দরজা খুলে দিয়ে দেখলেন এদিকে আলীও কাঁদে, এদিকে ওমরে ফারুক কাঁদে, এদিকে সিদ্দিকে আবু বকর কাঁদে। তিনজন যখন ক্রন্দন করছে, আম্মা জান ফাতেমার আর বুঝতে বাকি রইল না, আমার আব্বা জানের হয়তো ইহুদি নাসারা মুনাফিকের দলেরা, এরা হয়তো আমার আব্বা জান এতিম নবীকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। মেয়ে সন্তান আমার আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা, তিনি বলছেন আমার আব্বা জান আসবে। সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করছেন, আমি ফাতেমাকে বললাম, এ ফাতেমা, এই ফাতেমা, আমার নবীকে কেউ মারেনি, আমার নবীকে কেউ শহীদ করেনি। আমার নবী তিনি উম্মতের কান্ডারি, তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি গুহার কাছে সিজদাত অবস্থায় আজ 3 দিন ধরে ক্রন্দন করছেন। এমনকি জানো ফাতেমা, এমনকি জানো তিনি যখন ক্রন্দন করছেন, আমরা তো তালাশ করতে করতে পেলাম না। আমরা রাখালের কাছে যখন জিজ্ঞাসা করলাম, রাখাল তো বর্ণনা করলেন। রাখাল বলতে লাগলেন, আল্লাহর নবীকে তো আমরা চিনি না, হে অনুসন্ধানকারীরা, আল্লাহর নবী কি জানি না ওই পাহাড়ে সিজদাত অবস্থায় উম্মতি উম্মতি বলে ক্রন্দন করছেন। আমার এই যে উটনে, এই যে দুম্বা ছাগল ভেড়াগুলো রয়েছে, এরা কিন্তু 3 দিন খায় না, শুধু নবীর মহাব্বতে তারা পাগল পাড়া হয়ে গে, চোখ ফেটে দু চোখ ঝরে অঝর ঝরনে তারা ক্রন্দন করছিলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, এই ইমাম হাসান হুসাইন চলে আয়, চল আল্লাহর নবীকে, তোমাদের নানাজানকে খোঁজ পাওয়া গিয়েছে, তোমাদের নানাজানকে খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে আলী ছোটে, এদিকে ওমর ফারুক ছুটতে থাকে, এদিকে সিদ্দিকে আবু বকর ছুটতে থাকে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে লাগে, পিছন পিছন ইমাম হাসান হোসেন ছুটতে লাগে। এইভাবে ছুটে 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 ওই গুহার কাছে পৌঁছে গিয়ে ফাতেমা তিনি আল্লাহর কাছে কাঁদছেন,
ফাতেমা তিনি নবীকে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আপনি মাথাটা তুলুন, আপনি আর আপনার উম্মতের জন্য কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন, আপনার মাথাটা দেখি আমি ফাতেমা 3 দিন আপনার মুখখানা মুখখানা আমি দেখতে পাই না। আব্বাজান, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহর নবী মাথা তুললেন না। আম্মাজান এবার বলতে লাগলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আব্বাজান, আপনি যখন দূর সফরে যেতেন আপনি আমাকে না জানিয়ে যেতেন না। আপনি যখন বাড়িতে ফিরে আসতেন আমি ফাতেমা আমার সাথে না দেখা করে অন্য কোনো কাজ করতেন না। আব্বাজান, আমি সেই তোমার দুঃখিনী মা, আমি সেই ফাতেমাতুজ জোহরা। আব্বাজান, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আমার দয়ার নবী মাথা তুললেন না, তুললেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি আমার আব্বাজানের तमाम উম্মত সমূহের নাজাত প্রাপ্তির জন্য আমিও সমস্ত আমার আমলনামায় সওয়াব গুণ দিয়ে দিলাম। আমার আব্বাজান তাও মাথা তোলে না, মাথা তোলে না, আরো রোনাজারি করতে থাকে, আরো কন্দন করতে থাকে, কন্দন করতে থাকে। আমার আব্বাজান যখন মাথা তুলল না, আমি আমার আব্বাজানের মাথা তোলার জন্য আমি আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুখমণ্ডল করিয়া আর দুখানা তুলে অঝর নয়নে কাঁদতে লাগলাম। ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আপনার প্রিয়তম হাবিবকে আর কত কাঁদাবেন? আল্লাহ আপনার প্রিয়তম হাবিবকে আপনি আর কাঁদাবেন না। আল্লাহ যত উম্মতি করেছে আল্লাহ এই উম্মতিটাকে কবুল করে নাও। আমি ফাতেমা আমার সওয়াবটাকে উম্মতের আমলনামায় দিয়ে দাও। উমরে ফারুকের সওয়াবটাকে আমলনামায় তার উম্মতের দিয়ে দাও। এইভাবে ভাবে বলতে লাগলেন। শেষ দোয়ায় বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইতে যদি লাগে আমিও দিতে রাজি। আমার ইমাম হাসান হুসাইনকে যদি বা তোমার রাস্তায় কুরবানি করতে হয়, আমি আমার ইমাম হাসান হুসাইনকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ এই দোয়াটা কি কবুল করুন, আমাদেরকে আপনি ফিরিয়ে দেবেন না। এইভাবে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাকের আরশ ধন্য হয়ে গেল, আল্লাহ পাকের আরশ যেন কেঁপে উঠল। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, ও আমার হাবিব, যাও, চলে যাও, চলে যাও, আপনি ফাতেমাকে নিয়ে, আলীকে নিয়ে, উমরে ফারুককে নিয়ে, সিদ্দিকে আবু বকরকে নিয়ে আপনি বাড়িতে চলে যান, চলে যান। আপনার উম্মতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইনাম দিয়েছি। জিবরাইল তীর গতিতে আসমান থেকে নিচে নেমে এলো, ওই গুহার সম্মুখে দাঁড়িয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মাথা তুলুন, আলীকে নিয়ে বাড়ি চলে যান, আলীকে নিয়ে, ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে, আপনি ওমরে ফারুককে নিয়ে, সিদ্দিকে আবু বকরকে নিয়ে আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার তামাম উম্মত সমূহের জন্য একটা পুরস্কার দিয়েছে। আল্লাহ নবী তাও মাথা তুললেন না যতক্ষণ না পুরস্কারটা শুনলেন। জিবরাইল বলতে লাগলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহর নবী, তোমার উম্মতির জন্য আমার আল্লাহ পাক এই ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ পাক যখন তোমার উম্মতানির জাহান্নামে দেবে, তার আগে তোমাকে জিজ্ঞাসা করে জাহান্নামে দেবে। তার আগে কোনো উম্মতকে আল্লাহ পাক জান্নাতে ফেলবে না। আল্লাহর নবী তবে মাথাটা তুললেন। বলুন, আমার আপনার নবী তিনি উম্মতের কান্ডারি, উম্মতের জন্য কাঁদলেন, জন্মর পরেও কাঁদলেন, নবুয়ত
প্রাপ্তর পরেও কাঁদলেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। আমরা যখন মুসিবতে পড়ে যাব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আমরা যখন মুসিবতে পড়ে যাব কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিনেতে আমরা যখন মুসিবতে পড়ব, আব্বাজান আদম শফিউল্লাহর কাছে যাব, আল্লাহ পাক আব্বাজান আদম শফিউল্লাহর কাছে যাব, ও আমাদের আদি পিতা, আপনি আমাদের একটু আল্লাহর কাছে শাফাআত করুন। আদম শফিউল্লাহ বলবেন, ইয়া হাবলি, আমার কি হবে, হায়হাত হায়হাত। আল্লাহ পাকের ওই আদম শফিউল্লাহ বলতে লাগবেন, আমার কি হবে, আমি কত কি করেছি, জান্নাত থেকে জাহান্নাম, জান্নাত থেকে আমি দুনিয়ায় চলে এসেছি আল্লাহ পাকের একটা জিনিসকে অমান্য করার কারণে। আল্লাহ পাক জানি না আজকের দিনে যদি বা এর হিসাবটা নাই আমি আদম শফিউল্লাহ দিতে পারবো না। যাও, চলে যাও, চলে যাও। এইভাবে আমরা অনেক পয়গম্বরের কাছে যাব, শেষ পর্যন্ত আমার আপনার নবী, দ্বীনে দুনিয়ার বাদশা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সিজদাত অবস্থায় থাকবে। বলেন, জন্মের পরেও সিজদা, নবুয়ত পরেও সিজদা, এবং কিয়ামতের ময়দানেও সিজদা। মাকামে মাহমুদ বলে একটা জায়গা রয়েছে, যখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমরা আমার নবীর কাছে গিয়ে দাঁড়াবো, আমার হাবিব আপনি একটু শাফাআত করুন। আমার নবী সিজদাত অবস্থায় থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, এই বলে যখন সিজদাত অবস্থায় থাকবে, আমার আল্লাহ দেখে সহ্য হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ পাক তখন বলতে লাগবেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, ইরফা রাসাকা, ওঠো ওঠো ওঠো, সালসাত ওয়া শাফু শাফা, এ মুহাম্মদ ওঠো ওঠো ওঠো, চেহারা দেখাও, শাফাআত করুন, মঞ্জুর করব, যা চাইবেন তাই দেব। আল্লাহর নবী মাথাটা তুলবেন, মাথাটা তুলবেন। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাত উম্মাতানি যারা আজকের দিনে মুসিবতে রয়েছে, জাহান্নাম যাদের প্রতি অজিব হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কি হবে? মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ পাক বললেন যাদের যাররা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। যারা বলুন না সুবহানাল্লাহ। যাদের যাররা পরিমাণ ঈমান রয়েছে তাদের নিয়ে জান্নাতে চলে যাও। হ্যাঁ, 10টা 15। হ্যাঁ, কি হলো? যারা যারা পরিমাণ যাদের ঈমান রয়েছে, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নিজ বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখবেন, যখন আসমান থেকে সূর্যটা যখন জমিনে প্রকাশটা দেয়, এবং দেখবেন কারোর জানালার ফাঁক দিয়ে, কারোর ওই জাফরি দিয়ে, কারোর টিনের ফুটো থাকলে ওই ফুটোর ওপর থেকে একটা ওই প্রভাব মেঝেতে পড়ে, ওই মেঝের ওই প্রভাবে একটু তাকিয়ে দেখবেন একটা ওই ধুলোর মতন পড়ে। মুস্তানবির বলছেন ওই পরিমাণ, যাররা বলতে ওটাই বুঝিয়েছে, যাররা বলতে ওটাই বুঝিয়েছে, ওই পরিমাণ ঈমান যাদের রয়েছে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন না। আবার আমার হাবিব সিজদাত অবস্থায় পড়ে যাবেন, আবার সিজদায় পড়ে যাবেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কন্দন করবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালসাতু ওয়া শাফতু শাফা, ইয়া আমার হাবিব, এ আমার হাবিব মাথা তোলো, চেহারা দেখাও, শাফাআত করুন, মঞ্জুর করব। আল্লাহ নবী মাথা তুলবে, আবার বলবে আল্লাহ পাক তার থেকেও, যারা পরিমাণের থেকেও যাদের কম ইবাদত রয়েছে তাদের কি হবে? আল্লাহ বলবেন তাদেরও নিয়ে চলে যাও। যেটা বলুন না সুবহানাল্লাহ। আবার বলছেন, আবার সিজদাত অবস্থায় পড়ে যাবেন, আমার আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালসাত ওয়া শাফতু শাফা, এ রাসূল মাথা তুলুন, চেহারা দেখান, শাফাআত করুন, মঞ্জুর করব, যা চাইবেন তাই দেব। আল্লাহর নবী মাথা তুললেন, আল্লাহ
তার থেকেও কম যাদের ইবাদত রয়েছে তাদের কি হবে? আল্লাহ পাক বলে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাতা, যারা জীবনে একবার কলেমা শরীফ পড়েছে, যারা জীবনে একবার কলেমা শরীফটা পড়েছে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এইভাবে জান্নাতে চলে যাব। আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে সেই নবীর নামে আজকে মিলাদ করা যাবে না। বেদাত তুমি বলছো কেমন ভাবে? এত তো দলিল দিলাম, যেখানে আল্লাহ করেছেন, যেখানে তাবেঈন করেছেন, যেখানে সাহাবায়ে কেরামগণ করেছেন, যেখানে রাসূল নিজের মিলাদটাকে নিজেই পালন করেছেন রোজার মাধ্যম দ্বারায়, তাহলে আমরা করলে দোষ কোথায়? শুধু তাই নয়, আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো নাকি? অসুবিধা হচ্ছে বলেন? অসুবিধা হচ্ছে? আরেকটা এক্সাম্পল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, হ্যাঁ, দাদা পীরের হক সিলসিলার মানুষ। আমাদের আকীদা এটাই, আমি এতক্ষণ বললাম। হ্যাঁ, এবার দারুল উলুম দেওবন্দি জানারা তানাদের একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বিদায় নেব। কি করব? হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, এই মনে রাখবেন এটা, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, হযরতে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরামগণরা বলছেন আমরা এই মিলাদ শরীফটা বরকত লাভের ওসিলা মনে করে নিজ বাড়িতে বছরে একবার ঈদে মিলাদুন নবী করে থাকি। যারা বলুন না সুবহানাল্লাহ। আরে তানারা জানাদের কিতাব হযরতে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, হ্যাঁ, আশরাফ আলী থানভী, এমন করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, এনাদের কিতাব বহু মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসা হার মাদ্রাসায় কিতাবগুলো পড়ায়। তানারাই যদি বা নবীর মিলাদ বছরে একবার নিজ বাড়িতে করে থাকে, তাহলে আমরা করবো না কেন? তানারা শুধু এটাই বলেনি, আরো বলছেন শুনুন, তানারাই বলছেন যখন মিলাদ শরীফ হয়ে যায়, আমরা যখন কিয়াম শরীফটাকে পড়ি, কিয়াম শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কিয়াম শরীফ পড়ি, আমরা যেন অন্তর থেকেও আমরা একটা আনন্দ উৎসব আনন্দিত হই, অন্তরে একটা আনন্দ, রসুলকে এত মহাব্বত তানারা করেন, একটা আনন্দ উপভোগ করেন। কে বলছেন এগুলো? শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, হ্যাঁ, যিনি দারুল উলুম দেওবন্দ, তবলিগদের যিনি ছিলেন, তিনি বলছেন। হ্যাঁ, আরো কে বলছেন? রশিদ আহমদ গাঙ্গুহি, আরো কে বলছেন? হযরতে আশরাফ আলী থানভী। এই তিনজনাই যখনই করেছেন, আমরাই করব না কেন? যেটা বলুন না সুবহানাল্লাহ। এই নবী দিবস শুধু এবছর না প্রতি বছর হবে? বলেন, প্রতি বছর হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের দ্বারা এই খাদেমটা প্রতি বছর যেন এই নবিয়ানা মাহফিলটা যেন অনুষ্ঠিত করিয়ে নেয়। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। শুরুতে আমি তো এই ঘটনা বলতে বলতে যে শুরুতে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম আর তর্জমাই করতে পারলাম না। দেখলেন অলরেডি 10টাই বেজেই গেছে। হ্যাঁ, আর 15 মিনিট যতটুকু বলা যায় একটু বলি। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ হাবিব, আপনি বলে দিন বিফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার ফাজল, ওয়া বিরহমাতিহি আমার রহমত, আমার বান্দা বান্দিরা যেন পেয়ে তারা যেন খুশি হয়, আনন্দ উপভোগ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন অবিরহমাতিহি, এর তাফসীরে লেখা রয়েছে রহমতটা বুঝিয়েছেন আমার দয়ার নবীকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছে, এটাইকে বুঝিয়ে এই তাফসীরের মানেটা করেছেন, তোমরাও খুশি হও। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি। আচ্ছা, এতক্ষণ নবীর কথা শুনলাম, আবার একটা হাদিসও তেলাওয়াত করেছিলাম। সে হাদিসটা হলো আলা ইন্নাহুম, আপনাদের মনে আছে কি জানি না, আলা ইন্নাহুম ফিল জাসাদি মুদগাতুন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম।
এই আমার সাহাবায়ে কেরামগণেরা, তোমরা যদি বা তোমাদের শরীরের মধ্যে একটা রক্তস্থান রয়েছে, ওই রক্তস্থানটা যদি পরিষ্কার থাকে পুরো দেহটা পরিষ্কার, আর ওই রক্তস্থানটা যদি নাপাক থাকে পুরো দেহটা নাপাক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জিনিসটা কি? তখন রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, তোমাদের অন্তর, হার্ট, হৃদয়। বুঝতে পেরেছেন? নবী দিবস কায়েম করলাম কালকের ফজরে কজন? চাচা 4 জন না 6 জন? 6 জন নবী দিবস কায়েম করলাম, 6 জন। এই নবী দিবসের কিন্তু এত যে মর্যাদা বলে গেলাম, যারা নামাজ পড়লো না তারা নবী দিবসের মর্যাদা পাবে না। পরিষ্কার জিনিস, এই বুঝে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো করেই গেল, জান্নাত যেন পুরো একদম, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা মাথায় রাখবেন। ইবাদত করবেন, বান্দেগি করবেন, তসবিহ করবেন, তাহলিল করবেন, মুরাকাবা মুশাহিদা সমস্ত কিছুর পরে নবী দিবস করলেন, আল্লাহ চায় তো আল্লাহ পাক ইরিদ দৌলতে তোমার জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু তুমি যখন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, বড় বড় কুরবানি, এমন করে সব কিছু করলে, প্লাস নবী দিবস করলে, আবার বলছেন, রাসূল বলছেন, এতিমের চোখে পানি মুছলো না, সে ব্যক্তিও জান্নাতে যাওয়া অসম্ভব। 32 বছর ধরে নামাজ পড়ল, এই গোস্তের টুকরোটা ঠিক করতে পারলাম না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাওলান কারীমা। কুরআন বলছে, মা বাবার সাথে সঠিকভাবে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। মা বাপের উপরে ধমকানি দিয়ে কথা বলছি, কিন্তু আমি 32 বছরের বড় হাইব্রিড নামাজি, কিন্তু আমি কেমন, আমি আবার স্বপ্ন দেখি জান্নাতে যাব। মায়ের সাথে যে ব্যক্তি, এটা ইবনে মাজা শরীফ বলে একটা হাদিস রয়েছে, ওই ইবনে মাজাতে পেয়ে যাবেন হাদিসটা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের উভয় যেমন জান্নাত, আবার উভয় বাম্মা তোমাদের জন্য জাহান্নাম। এটা ইবনে মাজাতে লেখা রয়েছে। বলুন, আপনি যে এইগুলো করছেন, আমরা ভাবি মরতে হবে না ভাই, এই যে নামাজটা আমরা পড়ছি না, আমরা ভাবি মরতে আমাদের হবে না হয়তো। যারা নামাজ পড়ে না তারা ভাবছে, কিন্তু আল্লাহ পাক তাদের উদ্দেশ্য কোরআনে কি বলছে জানেন? যারা অহংকার, রেওয়া, তাকাব্বুরি করে, বিলাসিতা দেখায়, তাদের উদ্দেশ্য বলছে। আমিও হেডিংয়ে এটাও পড়েছি, যারা সময় পেলে আমি সব তুলে দেবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমাওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহ আমার প্রতি তোরা কেমন করে অস্বীকার অঙ্গীকার করিস, আমি আল্লাহ পাক আমার প্রতি কেমন করে তোরা অস্বীকার করিস। নামাজ কায়েম করতে বলি করিস না, রোজা রাখতে বলি রোজা রাখিস না। আমার বান্দা বান্দিরা, তোর মা বাপের সাথে সঠিক আচরণ করতে বলি করিস না। এতিমের মাল ভক্ষণ করে খেতে মানা করেছি, তাও খাওয়া বন্ধ করিস না। কি এগুলো কি? তুই একটু ভেবে দেখ তো বান্দা, আল্লাহ বলছি, আমার কথা নয়, আল্লাহ বলছে, অকুনতুম আমওয়াতা, ছিলি তো তোরা মৃত। না, আমরা নাকি মৃত? আরে আমাদের মধ্যে অনেক বিয়ারা রয়েছে, ব্রেনটা মগজটা বিয়ারা রয়েছে, তাদের বলছি, প্রশ্ন করুন, আপনার বয়স 60 বছর, আপনি 65 বছর আগে কোথায় ছিলেন? আপনি তো কোরআন ভুল প্রমাণ করতে আসছেন, আমরা নাকি মৃত ছিলাম না, আমরা জীবিত। আপনার বয়স 60 বছর, 65 বছর আগে আপনি কোথায় ছিলেন বলুন? পারবেন বলতে? বলতে পারবেন? কথা বলুন, বলা যাবে। আল্লাহ তাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ছিলি তো তোরা মৃত, ফাআহইয়াকুম, করলাম আমি জীবিত। কিসের বিলাসিতা, কিসের? আমি যেগুলো বলেছি তোরা মানি না, অমান্য করছিস কেন? তোদের কি রয়েছে এর মধ্যে? তোদের ছিলি মৃত, করলাম জীবিত। আবার আল্লাহ বলছে, সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোদেরকে করব মৃত। সুম্মা ইউহয়িকুম, আবার মরণের পরে একটা উখরা জিন্দেগি বলে রয়েছে, আমরা ওই উখরা জিন্দেগিতে আমি তুলব। সুম্মা ইলাইহি তুরজাউন, শুধু তুলে রেখে দেবো তা নয়, তোদেরকে আমি একত্রিত করে রাখবো, একত্রিত করে দেবো, সেটার নাম হলো হাসরের মাঠ। আবার আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, তোরা নামাজটাকে প্রতিষ্ঠিত কর। রাসূল বলছেন নামাজ কেমন ভাবে পড়বি, রাসূল শেখাচ্ছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, রাসূল শেখাচ্ছেন কেমন ভাবে। আল্লাহ বলেছেন,
অনেক মৌলী সাহেব আছে, হ্যাঁ, এইভাবে রাসূল নামাজ করেছে। হয়তো আজকের দিনে আমি তাদের উদ্দেশ্যে টার্গেট করে বলে গেলাম, বুখারী শরীফের হাদিস, খোদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েনি। চলেন হাদিসটা কিরকম দেখেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীরা তোমরা নামাজ কি আদায় করেছো? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো আমরা পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন সাল্লু, তোমরা নামাজটাকে পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেমন পড়ছি তেমন পড়ো। ইদা কাব্বারা, যখন তাকবীর হতেন, রাফাআ উঠাতেন ইয়াদাইহি, দুই হাত, ইয়াদুন মানে একটা হাত, আর ইয়াদাইহি মানে দুটো হাত, এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে। এইভাবে হাতটা তুলতেন, দুই হাতটা তুলতেন। আচ্ছা কোন পর্যন্ত তুলতেন? হাতনা উজনাইনিহি, হাতনা মানে পর্যন্ত, উজনুন মানে কান, আর উজনাইনিহি মানে দুই কান, এখানে দুই কান পর্যন্ত তুলতেন। তারা বলছে আল্লাহু আকবার, হ্যাঁ, ওরা আবার দলিল দেয়, হ্যাঁ, ওটাই পাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। সহি হাদিস, আল্লাহ রসুল এইভাবে নামাজ পড়েছে। আবার কি বলছেন? আমি বাদধাম কোথায় জানেন? তাহতা সুররা, তাহতা মানে নিচা, সুররা মানে নাভি, নাভির নিচে বাঁধতাম। আচ্ছা বলেন এখানে কোথায় এলো? আল্লাহ রসুল তো তাহলে এইভাবে দেখাতে পারত। হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা দুঃখ পাবেন না। আপনারা নুকমান বিন সাবিত, ইমাম হানাফি মাযহাবের মানুষ সবাই, তাই তো নাকি? হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, একটা নাজমের মাধ্যমে বলছেন, তোমরা দুই নৌকায় পা দিও না। যেমন দুই নৌকায় পা দিলে দুটো নৌকা যখন মাছ দরিয়ায় দিয়ে দুজন দুই সাইড নিয়ে গেলে তোমরা বিস্কানে পড়ে যাবে। ঠিক ততরূপ ইমামে আজম আবু হানিফা করতে করতে শাফিঈও পা দিও না, ওখানে টাচ দিও না, আর শাফিঈ করতে করতে হানাফিও টাচ দিও না, তাহলে তোমার আমলটা পুরো বরবাদ হয়ে যাবে। তাই ইমামে আজম আবু হানাফির আমরা অনুসন্ধানকারী, আমরা তানারি কথা, তানারি কিতাব সমূহ পড়বো, উলামা তানাদের উলামা যা বলেছেন সেগুলো আমরা করবো। শাফির দিকে, হাম্বলের দিকে, এদিকে আমরা যাবো না। মাথায় থাকবে এগুলো, মাথায় থাকবে ইনশাল্লাহ। বলেন অনেক ফেরকা বার হয়েছে। হ্যাঁ, আমার টার্গেট ছিল নবী নূরের কি, আমার টার্গেট ছিল সেই নবী। আজকের আমরা উম্মাত, হ্যাঁ, এত মর্যাদা পেয়ে আমরা উম্মাত, নবী যেখানে নবী আমাদের, হ্যাঁ, শাফাআত করবেন, যেখানে নবী আমাদের চিন্তায় রয়েছে, আমরা সেই নবীর কথা ভুলে গিয়েছি। বলেন ভুলে গিয়েছি কি যাইনি? বলেন, আপনারাই বলেন। এই বৃদ্ধ মাকে আমি কাঁদাচ্ছি, বাপকে কাঁদাচ্ছি, এতিম অসহায়কে কাঁদাচ্ছি, পাড়া প্রতিবেশীকে কাঁদাচ্ছি, হ্যাঁ, কিন্তু নবী দিবস কায়েম করছি। জেনে রাখেন এই নবী দিবসে কোনো ফায়দা হবে না, হবে না, হবে না। হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস ভাবি, হ্যাঁ, যখন মানুষ মারা যায়, মরে যায়, জানাজায় দাঁড়িয়ে অরিসান যারা থাকে তারা বলে, আমার আব্বু যদি তোমাদের কাছে কোনো কষ্ট করে, কোনো দুঃখ দিয়ে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। আর যদি ঋণী কেউ থাকে, উপযুক্ত প্রমাণ দেবেন, ঋণটাকে পরিশোধ করে দেবে। এই দুটো জিনিস বলে তো আপনাদের দিকে বলে, আমাদের দক্ষিণে বলে, এটা উত্তরে বলে কি জানি না, সম্ভবত বলে নাকি। তাহলে চিন্তা করুন, আপনি চিন্তা করুন, ধরেন আমি আমার এই হাজী সাহেবকে আমি চিনি, আমি এই গ্রামের ফরিদবাগ অনেকে সবাইকে চিনি। এই আমার এই হাজী সাহেব চাচাজান, এনার ছেলে মাদ্রাসায় তেঁতুলিয়ায় পড়েছে, আমিও তেঁতুলিয়া ছাত্র, হ্যাঁ, চাচাজান যেতেন, খুব সাক্ষাৎ কথাবার্তা হতো। তো ধরেন এই চাচাজানের আমি ছাত্র জীবনে একটা দুঃখ এমন একটা কথা বলেছি, এই কথাটাও আমি হেডিংয়ের মধ্যে এই হাদিসটাও তুলেছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরা ততক্ষণ মুসলমান বলে দাবি করতে পারবে না যতক্ষণ তোমাদের জবান এবং হাতকে হেফাজত না করতে পারবে, ততক্ষণ তোমরা মুসলমান বলে দাবি করতে পারবে না। তাহলে আমি আমার এই চাচাকে হয়তো এমন একটা কথা বললাম, একটা বাজে ল্যাঙ্গুয়েজ থ্রো করে দিলাম চাচার দিকে, চাচার সেই কথাটাই অনেক দুঃখ পেল, ব্যথা পেল। আমার বাড়ি কোথায়? বলেন ডায়মন্ড হারবার। চাচার বাড়ি কোথায়? এই সোদপুর পীরগাছা। আল্লাহ আমার চাচাকে হায়াতে কিসমতে দারাজ করুন, সকলকে হায়াতে কিসমতে দারাজ করুন, মরতে সকলকে হবে, হ্যাঁ,
আমার চাচা যান ধরো মরে গেল, বা আমি ধরো মরে গেলাম, আমার ডায়মন্ডে যখন জানাজা হচ্ছে, আমার ছেলে, আমার বাপ, আমার অডিশন যারা থাকবে তারা বলবে আমার ছেলে যদি বা ভুল করে মাফ করে দিও, গন্ডগোল কোথায় করে এসছি? আপনারা বলুন, চাচাকে দুঃখ দিয়েছি কোথায়? হ্যাঁ, তেঁতুলিয়া মাদ্রাসার সন্নিকটে যে কোনো এক জায়গায়, আর আমার দাফন হবে, মাটি হবে, আমার জানাজা হবে কোথায়? ডায়মন্ড হারবারে। তাহলে ভুল করেছি এখানে, মাপ কামনা করছে আমার অডিশনটা ওখানে। আমার চাচা জানলো না, বুঝলো না, আমি মরে গিয়েছি কি জানেও না, বুঝেও না। যখন আমাকে নিয়ে দাফন করে দেওয়া হবে, 3 মুঠো মাটি দেওয়া হবে, ফেরেশতা বলবে আয়ে রেডি হও। সেই হাজী সাহেবের স্বার্থ তুলবিনি, ও যে ওই ছোট্ট মুখে বড় কথা বলেছিল, আইকে এটা হোক, এক ফারিস্তা বলবে না এটা না, এটা না। ও নামাজ পড়েছে, ইবাদত করেছে, তসবিহ করেছে, তাহলিল করেছে, রসুলের হাদিসের পড়েছে, জেনেছে, কিন্তু জবানটাকে লাগাম দেয়নি, কথা বলেছে, এতেই মেসিরের হক আদায় করেনি। এইভাবে হবে। ভাই, আমার কথা বুঝতে পেরেছেন নাকি? বুঝতে পেরেছেন? ওই জন্য মানুষের দুঃখ দিও না। হ্যাঁ, আপনার কথার দ্বারাই যদি বা কারোর চোখে পানি পড়ে, ভেবে রাখবেন ওই পানিটা হয়তো তোমার জন্য জাহান্নাম হতে পারে। আমার রসুলের আদর্শ এগুলো। আপনি নবী দিবস করছেন, আপনি নবী দিবস পালন করছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস, আমি খুব খুশি। হ্যাঁ, এই নবী দিবসে আমি অনেক হাদিস শরীফ, দলিল, আল্লাহর ইহসান, এত দলিল রয়েছে, যারা বাতিল ফিরকা তাদের আমি মোটামুটি দলিল